ভোটের পর রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বারে বারে বার্তা দেওয়া হচ্ছে নতুন সরকারের পক্ষ থেকে। যে কোনো রকম অশান্তি করা হাতে আটকানোর জন্য প্রশাসনকে নির্দেশও দেওয়া হয়েছে, যদিও তারপরেও কোথাও কোথাও ঘটে যাচ্ছে অশান্তি সংঘর্ষ। এবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে বিজেপি কর্মীকে গুলি করে জানে শেষ করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা তথা ক্যানিং ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস। শুক্রবার রাতে ক্যানিংয়ের মিঠাখালী গ্রামে নিজের বাড়ির সামনে থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। গত ৪ মে ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রামে বিজেপি কর্মী অর্ঘ্যদীপ বোস গুলিবিদ্ধ হন, ডান পায়ে গুলি লাগে তার। সেই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে উত্তম দাসকে। তিনি সম্পর্কে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাসের দাদা। উত্তম দাস তিনি কি বলছেন শুনবো। তো প্রথম দিন গেলেন ওনারা, যে বললেন বাড়িতে সার্চ করবো, আমরা করলেন। তারপরের দিন আমি খাচ্ছিলাম, আমাকে বললেন কি আপনাকে যেতে হবে। আমি জিজ্ঞেস করলাম কি দোষ, বলে আপনি চলেন থানায়, এসডিপিও সাহেব ডেকেছে। এই ঘটনা হচ্ছে যে অত্যাচার করছে সমস্ত জায়গায় বিজেপি। এদিকে তাকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য তার অনুগামীরা থানার সামনে জমায়েত ও উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে বলে অভিযোগ। উল্লেখ্য, অতীতেও থানা থেকে আসামি ছিনতাই পুলিশের উপর চড়াও হয়ে হামলার অভিযোগ রয়েছে ক্যানিংয়ে। তাই তেমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই কারণেই থানার বাইরে লোকজনকে জমায়েত করতে দেয়নি পুলিশ। মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। উত্তম দাসের জন্য লোকজন থানার বাইরে জমায়েত করতে শুরু করলে দ্রুত তাদেরকে তাড়া করে, তারপর ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। आगे पार्टी जा रखी। हटो 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 हटो। बोल आप लोग को जा। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ প্রসেনজিৎ সাহা। দেখব এবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং ১ পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা উত্তম দাসকে গ্রেপ্তার করল দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে এক বিজেপি কর্মীকে খুনের পরিকল্পনা করা, চক্রান্ত করা বা খুনের ষড়যন্ত্র করার অভিযোগ তুলেছে পুলিশ। উত্তম দাসকে শুক্রবার রাতে ক্যানিংয়ের মিঠাখালী গ্রাম থেকেই গ্রেপ্তার করা হয়েছে তার নিজের বাড়ির সামনে থেকে। এই উত্তম দাস তিনি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের সম্পর্কে দাদা হন। গতকাল রাত্রে অর্থাৎ যখন শুক্রবার রাতে এই দুই ভাই তারা বাড়ির সামনে তারা ছিলেন, দাঁড়িয়েছিলেন, কথা বলছিলেন, তখনই কার্যত ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে সেখানে যায় এবং সেখানে গিয়ে উত্তম দাসকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারির সময় বিধায়কের সাথে বচসা হয়। কী কারণে গ্রেপ্তার সেই বিষয়টি তখন পরিষ্কার করে পুলিশ জানায়নি, তেমনটাই অভিযোগ। পাশাপাশি যে অভিযোগ উত্তম দাসকে গ্রেপ্তার করা হয়েছে সেটি ভিত্তিহীন অভিযোগ, তেমনটাই দাবি ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের। উত্তম দাস জানিয়েছেন তিনি গত কয়েকদিন ধরে বাড়িতেই রয়েছেন। পুলিশের আগেও তার বাড়িতে গেছে, তল্লাশি অভিযান চালিয়েছে, কিন্তু কোথাও কোনো রকম কিছু পাননি। তারপরেও কেন এইভাবে তাকে গ্রেপ্তার করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। যদিও যেমনটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে যে গত ৪ঠা মে অর্থাৎ যেদিন নির্বাচনের ফল ঘোষণা হয় সেদিন ক্যানিংয়ে একটি গুলি চলার ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যায় এক বিজেপি কর্মী তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। সেই ঘটনায় বা সেই গুলি চালানোর ঘটনায় উত্তম দাস জড়িত রয়েছে বা সেই ষড়যন্ত্রে তিনি লিপ্ত রয়েছেন, এমনটাই মূলত অভিযোগ তোলা হয়েছে উত্তম দাসের বিরুদ্ধে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করা হয়েছে পুলিশের তরফ থেকে। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। যখন শুক্রবার রাতে উত্তম দাসকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় তখন সেই খবর যখন মিঠাখালীর অন্যান্য সাধারণ মানুষজন পান তখন কিন্তু তারা থানামুখী হন। তারা প্রচুর মানুষ, বিশেষ করে মহিলারা, তারা একত্রিত হয়ে ক্যানিং থানার সামনে যখন আসেন তখন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং ক্যানিং থানার পুলিশ তাদেরকে সেখান থেকে লাঠি চার্জ করে ছত্রভঙ্গ করে, কার্যত তাড়া করে তাদেরকে, এবং সেখান থেকে তারা ছত্রভঙ্গ হয়ে চলে যান অন্যত্র।
বা গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়। ক্যানিং থানার পুলিশ মনে করেছিল যে এর আগে অর্থাৎ অতীতেও ক্যানিং থানায় চড়াও হয়ে সেখানে আসামিদেরকে ছিনিয়ে নিয়ে যাওয়া, পুলিশকে মারধর করা, এই ধরনের অতীত ইতিহাস রয়েছে। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেই কারণে ক্যানিং থানার সামনে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় বাহিনী, পুলিশ কর্মী সেগুলো মোতায়েন করা হয়েছিল এবং সেই কেন্দ্রীয় বাহিনী, পুলিশ বাহিনী মোতায়েনের এই জন্য করা হয়েছিল যাতে কিনা ক্যানিং থানার উপরে কোথাও কোনো রকমভাবে হামলার ঘটনা না ঘটে। আর যখন এই সমস্ত মানুষজন তারা একত্রিত হয়ে ক্যানিং থানার মুখে হচ্ছিলেন তখনই পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা সকলেই তাড়া করেন তাদেরকে এবং তাদের উপর লাঠিচার্জ করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেন। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে। নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই একের পর এক তৃণমূল নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশের তরফ থেকে, যাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কোনো না কোনো অভিযোগ রয়েছে। বিশেষ করে তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। তৃণমূলের দাবি যে যারা বিজেপি দল করছে তাদের মধ্যে অনেক ক্রিমিনাল ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে তাদের সাথে খুনি মানুষজন রয়েছেন, যারা ছিনতাইবাজ সেরকম মানুষজন রয়েছেন, কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ করলেও কোনো রকম ব্যবস্থা পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে না। অথচ তৃণমূল কর্মীদেরকে বেছে বেছে খুঁজে খুঁজে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। যারা জনপ্রতিনিধি তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে। এই উত্তম দাস তিনি ক্যানিং 1 পঞ্চায়েত সমিতির সভাপতি, বর্তমান রানিং সভাপতি, কিন্তু তাকেও কিন্তু পুলিশ রাতের অন্ধকারে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। এইটা নিয়েই কিন্তু প্রশ্ন তুলেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক তথা অন্যান্য তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি পুলিশ প্রশাসন একপেশে হয়ে কাজ করছে। আর এটা নিয়েও কিন্তু বিরোধীরা প্রশ্ন তুলেছেন যে যখন শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস যখন রাজ্যের শাসক দলে ছিল তখন কিন্তু পুলিশ প্রশাসন শাসক দলের তাবেদারি করেছে, তাদের কথা মতোই বিরোধীদের উপর বুলডোজার চালিয়েছে, বিরোধীদের উপর হামলা চালিয়েছে, বিরোধীদেরকে মিথ্যা অভিযোগে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। আর এই যখন তৃণমূল নেতৃত্বরা গ্রেপ্তার হচ্ছেন তখন তৃণমূলের নেতারা এ বিষয়ে মুখ খুলতে শুরু করেছেন। ফলে বিরোধীরাও কিন্তু এ বিষয়ে পাল্টা আক্রমণ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসকে। সব মিলিয়ে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশুরাম দাসের সম্পর্কিত দাদা এবং ক্যানিং 1 পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এলাকার তৃণমূল নেতা উত্তম দাসের গ্রেপ্তারিতে ক্যানিং এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। ভোটের পর রাজ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বারে বারে বার্তা দেওয়া হচ্ছে নতুন সরকারের পক্ষ থেকে। যে কোনো রকম অশান্তি তাকে আটকানোর জন্য প্রশাসনকে নির্দেশও দেওয়া হচ্ছে। যদিও তারপরে কোথাও কোথাও অশান্তি, সংঘর্ষের বিক্ষিপ্ত ঘটনার খবর সামনে আসছে। এবার দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে বিজেপি কর্মীকে গুলি করে জানে শেষ করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা তথা ক্যানিং 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস। শুক্রবার রাতে ক্যানিংয়ের মিঠাখালী গ্রামে নিজের বাড়ির সামনে থেকেই গ্রেপ্তার করা হয় তাকে। গত 4 মে ক্যানিংয়ের দিঘিরপাড় গ্রামে বিজেপি কর্মী অর্ঘ্যদীপ বোস গুলিবিদ্ধ হন। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।